হে যুবকরা তোমরা বিয়ে করো, ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুম বাআ ফালিয়াতাজাওয়াজ, যদি তোমাদের মধ্যে সক্ষমতা থাকে তাহলে তোমরা বিবাহ করো। লাভ হবে কি? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ, এর কারণে তোমাদের চোখ অবনত থাকবে, অন্য দিকে তাকাতে হবে না। প্রেম বলতে আসলে কি বুঝি আমরা? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রেম, ভালোবাসা এগুলো কাছাকাছি অর্থবোধক শব্দ, তো এই জন্য কোরআন থেকে যদি শব্দটা নেই সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন এই, তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কি জন্য সৃষ্টি করেছেন? ঘরের কাজ করার জন্য? নো, সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, তোমরা সেখানে শান্তি লাভ করবে। যে সুকুন মানে বসবাস করা, আবার আরবিতে সুকুন শব্দের অর্থ শান্তিতে বসবাস করা। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের মধ্যে মাওয়াদ্দা, প্রেম, প্রীতি, ভালোবাসা এটা রেখেছেন। সেই জন্য কোরআন থেকে আমরা পেলাম মাওয়াদ্দা, এবং এর মধ্যে রহমতও আছে, থাকতে হবে, দয়া অনুগ্রহ, এগুলো সবকিছু মিলে ভালোবাসা। তো ভালোবাসা তো থাকবেই আমাদের দুনিয়াতে। মায়ের জন্য আমার ভালোবাসা আছে, আমার সর্বপ্রথম হলে আমার রবের জন্য আমার ভালোবাসা আছে, আমার রাসূলের জন্য ভালোবাসা আছে, আমার মায়ের জন্য আমার ভালোবাসা আছে, আমার স্ত্রীর জন্য আমার ভালোবাসা আছে, আমার সন্তানের জন্য। ভালোবাসার ক্যাটাগরি আছে, এক একজনকে সন্তানকে সন্তান হিসেবে ভালোবাসবো। কিন্তু এক কথায় আপনি যেটা বলেছেন যে প্রেম বা ভালোবাসা বলতে আমরা কী বুঝি, সেটা এটাই যে অন্তরের অন্তঃস্থল থেকে কারোর সাথে আমার সখ্যতা গড়ে ওঠা, ভালোবাসা কাউকে, এটা হলো ভালোবাসার সংজ্ঞা। এবং আর কোরআনে কারিমে মাওয়াদ্দা শব্দ বলা হয়েছে ভালোবাসাকে বলে আর কি, তো যেটা স্বামী স্ত্রীর কথা বলা হয়েছে, এটা হলো শাব্দিক অর্থ বললাম। এরপরে এখন চলে আসতে পারি আমরা কাকে ভালোবাসবো, কার সাথে প্রেম। এখন কার সাথে প্রেম করলে এই শব্দ যদি আপনি বলেন, এখন প্রেম শব্দটা যেমন কি হয়ে গেছে আমাদের সমাজে, যে আমরা বলি না অন্য সময় যে আল্লাহর প্রেমে তিনি মাশগুল হয়ে গিয়েছেন, তাহলে প্রেম শব্দটা আছে। কিন্তু আপনি যেটা আমাকে বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আমাদের সমাজের ছেলে মেয়ে, তরুণ তরুণী বা এদের মধ্যে যে প্রেম হয়, এটা কতটুকু ঠিক, আর আসলে কোন প্রেমটা প্রেম, আসল প্রেম, এটা যদি আপনি আমাকে বলেন তাহলে আমরা বলবো যে প্রেম দুই ধরনের, রাহমানি এবং শয়তানি। আচ্ছা আচ্ছা, একটা হলো আল্লাহর জন্য ভালোবাসা, তো সে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জৈবিক চাহিদা আছে। পশু সৃষ্টি করেছেন, পশুর জৈবিক চাহিদা আছে, আত্মার পরিচর্যার প্রয়োজন হয় না। ফেরেশতাকে সৃষ্টি করেছেন, ফেরেশতার জৈবিক চাহিদার প্রয়োজন নেই, তারা সবসময় আল্লাহর ইবাদতে মাশগুল আছে। আমাদেরকে সৃষ্টি করেছেন, জৈবিক চাহিদাও দিয়েছেন, আত্মার পরিচর্যাও করতে হবে। এখানে ব্যতিক্রম আমাদের। দুইটা সমন্বয় সাধন করতে পারলে এই লোকটি আল্লাহর কাছে ফেরেশতার চাইতে উত্তম। তো এখন আমার জৈবিক চাহিদা আছে, খাওয়ার প্রয়োজন আছে, পানাহার প্রয়োজন আছে, বিবাহের প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ তাআলা রহমানুর রাহিম, তিনি আমার এই প্রেমের জন্য, আমার ভালো প্রেম করার জন্য তিনি পথ পদ্ধতি বলে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআন কারিমে তিনি মানুষের জৈবিক চাহিদা পূরণের জন্য আল্লাহর বান্দা, সেই পূরণটা যেন ইবাদতের ভিতরে হয়ে ওই প্রেমটা যেন তাকে জান্নাতে নিয়ে যায়। সেজন্য আমাদের আল্লাহ তাআলা কি করেছেন, বিবাহের ব্যবস্থা করেছেন। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা তোমাদের যাদের বিবাহের প্রয়োজন আছে তাদেরকে বিবাহ করায় দাও। কারণ হলো কি, এই বিবাহের মাধ্যমে সে তার জৈবিক চাহিদা পূরণ করবে বৈধ হতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, আসলে প্রেম বা এই টাইমটা, প্রেম নিবেদন, এগুলো একেবারে টু দ্য পয়েন্ট যদি বলি, বিশেষ করে যুবক যুবতী বা ছেলে বয়সের, উঠতি বয়সের, ওদেরকে কেন্দ্র করে আসলে এটার মূল স্রোতটা ওখান থেকে। তো এটার জন্য বলছে, তোমরা যাদের
বিবাহের বয়স হয়েছে, বিবাহ করা প্রয়োজন। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ। এ যুবক সম্প্রদায়, বিবাহ তো বয়োবৃদ্ধ, কিন্তু মূলটা বিবাহ শাদীটা হয়ে থাকে মানে যৌবন বয়সে। তো যৌবন যখন সে মানে হয়েছে, বয়সন্ধিক্ষণে গিয়ে সে যখন বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, তখন থেকে তার ব্যাপারে বলা হয়েছে যদি কি করো, হে যুবকরা তোমরা বিয়ে করো। ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুম বাআ ফালিয়াতাজাওয়াজ, যদি তোমাদের মধ্যে সক্ষমতা থাকে তাহলে তোমরা বিবাহ করো। লাভ হবে কি, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ, এর কারণে তোমাদের চোখ অবনত থাকবে, অন্য দিকে তাকাতে হবে না, অন্য নারীর দিকে তাকাতে হবে না, অশ্লীল কিছু দেখতে হবে না, ছায়া ছবি দেখতে হবে না, সিনেমা হলে যেতে হবে না, তারপরে খারাপ ছবি দেখা লাগবে না, মোবাইল টিপে খারাপ কি আছে না আছে এগুলো দেখতে দেখা লাগবে না। আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ, এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। তাহলে এটা বললাম উপকারিতা। তাহলে রব তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে বিশেষ করে তিনি বিবাহ শাদীর ব্যাপারে মানে উৎসাহ দিয়েছেন। বরং ওয়ান কেহ বলতে এখানে আমরের সিগা, মানে বিবাহ করায় দাও, হ্যাঁ নির্দেশ দেওয়া হচ্ছে, গার্ডিয়ান অভিভাবককে দেওয়া হয়েছে। আবার রাসূল যারা বিবাহ শাদীর উপযুক্ত হয়েছে তাদেরকে বলছে তোমরা বিবাহ করো, হাদিসের মধ্যে বলেছে। আরও কত ক্যাটাগরি বলে দিয়েছে কাকে বিবাহ করবে। মেয়েদের ব্যাপারে বলছে এই গুণ দেখে, 4টা গুণ দেখে বিবাহ করো, হ্যাঁ তোর মধ্যে বলছে যে দিনদারি দেখে তাকে বিয়ে করো। আচ্ছা যাই হোক, আমাদের মুদ্রা কথা হচ্ছে বিবাহ বা বিবাহ বহির্ভূত যে সমস্ত প্রেম এখন আমাদের সমাজে হয়, আসলে ইসলামে বিবাহ বহির্ভূত প্রেম বলতে কোনো কিছু ইসলামের অভিধানে নেই, কিন্তু আমরা আমাদের অভিধানে করে দিয়েছি যে আমার বয়ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড, এরপরে আমার বান্ধবী ইত্যাদি এগুলো যেগুলো বলি। তো সেদিকে একটু পরে আসতেছি। আগে হলো বিবাহ করার এই প্রয়োজনীয়তা, এবং এর কারণে সমাজের মধ্যে মানে কি হবে, শান্তি নেমে আসবে। এর ফলে বিবাহ যদি এভাবে সুন্দর করে বিবাহ করায় দেয়, এবং তাহলে নিজের জীবনটাকে পুত পবিত্র রাখতে পারবে, নিজের জীবন পুত পবিত্র থাকবে, পরিবার পুত পবিত্র থাকবে, মেয়েটার জীবন পুত পবিত্র থাকবে। এই জন্য সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে জৈবিক চাহিদা দিয়ে ছেড়ে দেন নাই যে এবার তোমাদের মতো করে তোমরা তোমাদের জৈবিক চাহিদা পূরণ করো। ছেড়ে দিয়েছেন পশুকে। কুকুরের জৈবিক চাহিদা পূরণের জন্য কুকুর উপরে এটা বাধ্য করা হয়নি যে সে বিয়ে করবে, এটা করা হয়নি। মানুষের জন্য বলছে আমি সৃষ্টি করেছি মানুষের জন্য শরিয়া, জি তোমাকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, কিন্তু আমি বুঝি তোমার মধ্যে আমি জৈবিক চাহিদা দিয়েছি,